ফ্রেন্ডস, আশা করি ভালো আছো। আমি অনেক বেশি ভালো আছি, তাই তো তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করতে পারি। তো আজকে নিয়ে এসেছি কলকাতার জনপ্রিয় ডিশ লুচি তরকারি। তো লুচি তরকারির জন্য নিয়েছি আমি 3টে মিডিয়াম সাইজ আলুগুলো ধুয়ে কেটে রেডি করে নিয়েছি। কালো জিরে ফোড়ন দিয়েছি, শুকনো লঙ্কা 2টো দিয়ে, আর মিডিয়াম সাইজ একটা পেঁয়াজ নিয়েছি, 2 কোষ রসুন নিয়েছি, আর স্বাদ মতো নুন অ্যাড করে দিলাম। এটা একটু ভেজে নিব তেলের মধ্যে। আর এখানে হাফ চামচ আদা রসুন বাটা দিলাম, হাফ টিস্পুন হলুদের গুঁড়ো, হাফ টিস্পুন জিরে গুঁড়ো, হাফ টিস্পুন ধনের গুঁড়ো দিয়ে পেঁয়াজের সঙ্গে আমি ভেজে নিচ্ছি মশলাগুলো। এতে আমি জল অ্যাড করব না মশলা ভাজা কষাবার টাইমে। তো এটা আমি জিরে দিলাম, এটা ধনে দিলাম, হাফ টিস্পুন করে সব দিলাম। দেওয়ার পরে এখন আমি তেলের মধ্যে ভালো করে ভেজে এখন কেটে রাখা আলুগুলো অ্যাড করে দিচ্ছি। এখানে 3টে মিডিয়াম সাইজ আলু আছে, আলুগুলো এরকম কিউবের মতো করে নিয়েছি। তো মশলার সঙ্গে আলুগুলো কষে নিয়েছি। এখানে আমি 2.5 কাপ জল অ্যাড করলাম। এটা উষ্ণ গরম জল আছে, তো তাড়াতাড়ি আলুগুলো সেদ্ধ হয়ে যাবে। তো এটা 15 থেকে 20 মিনিটের মতো ঢেকে দিয়েছিলাম। আমি 20 মিনিট পর ফিরে এসেছি। এখন আমি চেক করে দেখছি আলু সেদ্ধ হয়েছে নাকি। আলু তো সেদ্ধ হয়ে গেছে। এখন আমি চামচ দিয়ে কিছুটা আলু গালিয়ে দিব, সব গালাবো না, তাতে এই ঝোলটা ঘন হবে। তো আলু আমি গালিয়ে দিয়েছি। এখন যা যা দেওয়ার আমি দিয়ে দিচ্ছি। এটা আমি 2টো কাঁচা লঙ্কা কুচি দিলাম, ধনে পাতা অ্যাড করছি 2 চামচের মতো, দিয়ে ভালো মতো করে মিশিয়ে দিচ্ছি। আর শুকাবো না, ঠান্ডা হলে আবার আরও বেশি ঘন হবে। এখন আমি দিয়ে দিচ্ছি এটা হাফ টিস্পুন ভাজা গরম মশলা পাউডার। এই গরম মশলা পাউডার অপশনাল, চাইলে তোমরা স্কিপ করতে পারো। এই যে এমনটা ঘন হবে, এটা ঠান্ডা হলে আর একটু ঘন হবে। আমি একবার নুন চেক করে নামাবো। তো সব কিছু একদম ঠিক আছে। এখন আমি নামিয়ে দিচ্ছি। এই যে আমি ছোট একটা হাঁড়ির মধ্যে ট্রান্সফার করে দিলাম। এটা আমি সাইডে রাখবো। এখন আমি ফুলকার জন্য যা যা উপকরণ লাগে আমি রেডি করে নিয়েছি। তো এইদিকে প্রথমেই আমি 1 চামচ ঘি দিয়েছিলাম, আর 1 কাপ ময়দা, 1 কাপ আটা দিয়ে আমি এই ডোটা বানাবো। স্বাদ মতো নুন অ্যাড করলাম, সামান্য কালো জিরে, আর 1 টিস্পুন ভাজা গরম মশলা পাউডার উপকরণগুলো মিশিয়ে দিলাম। এখন আরও হাফ চামচ ঘি নিলাম। তো ঘিয়ের সঙ্গে আটা আর ময়দা ভালো মতো করে মলাইন দিতে হবে। মলাইনটা যত ভালো হবে পুরিগুলো ততই ফুলবে। জল একবারে দেবে না, আস্তে আস্তে জল দেব। 3 থেকে 4 বার নেব জল, এরকম হাতের মধ্যে দিয়ে জলটা নেব। কারণ ময়দা আর আটার পরিমাণ আমি কমই নিয়েছি, মাত্র 2 কাপ নেওয়া হয়েছে আমার যতটা লাগবে। তো জল সেরকমই আন্দাজ মতো দিতে হবে। বেশি জল হয়ে গেলে বেলার সময় খুব কষ্ট হবে। এই তো এইভাবে আমি আর জল নেব না। আমার 1 কাপের মতো জল লেগেছে এখানে। এখন উল্টো হাতে এই ময়দাগুলো ভালো মতো করে ডলে নিতে হবে। তো এটা আমি আধা ঘন্টার জন্য রেস্টে রাখবো। তো আমার হয়ে গেছে আটা মাখা। এখন আমি ঢেকে রাখবো আধা ঘন্টার জন্য।
আধা ঘন্টা পর আমি ফিরে এসেছি। আমি আর একবার হাতে ডলে নিব। তো এখন আমি লিচিগুলো কেটে নিব। কাটার আগে এরকম মোটা করে একটা রোল বানিয়ে নিলাম। রোলটাকে দুভাগ করে দিয়েছি। এক ভাগ নিয়ে এরকম সরু করে একটা রোল বানিয়ে নিচ্ছি। একটা ছুরি দিয়ে সব সমান করে লিচিগুলো কেটে নেব। ছুরি দিয়ে কেটে নিলে সব সমান হয়। তো ভিডিওটা স্কিপ না করে আশা করি পুরো ভিডিওটা দেখবে। আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকো সাবস্ক্রাইব করে রাখো, নিত্য নতুন ভিডিও দিলে তোমাদের কাছে পৌঁছে যাবে। তো লিচিগুলো কাটা হয়ে গেছে। লিচিগুলো কাটার পরে আমি হাতের তালু দিয়ে একটা বলের মতো শেপ দিয়েছিলাম, তারপর সেটা চেপে দিলাম, এরকম লিচির মতো শেপ এসে গেছে। তো এখন আমি একটা লিচি দিয়ে আমি সবগুলো লিচির উপরে তেল লাগিয়ে নিলাম। তেল লাগাবার লিচিগুলো বেলার আগে যেটার উপরে আমি রাখবো, যেই পাত্রের মধ্যে আমি একটা প্লেটে রাখবো, প্লেটটা হাতে আমি তেল লাগিয়ে এরকম লাগিয়ে নিলাম। এটা করলে তো লিচিগুলো সেটে যাবে না প্লেটে, খুব ইজিলি নিয়ে ভাজতে পারবো এটার থেকে। আর এই যে বেলুন আর ফ্রির মধ্যেও আমি তেল লাগিয়ে নিচ্ছি। পাউডার ময়দার থেকে তেল দিয়ে বেললে ভালো লাগে। তো এটা একবারই করতে হবে, বারবার আর তেল লাগাতে হবে না। আর এটা আটা ময়দা মিক্সড করে নিয়েছি। এই লিচিগুলো খুব ইজিলি বেলা হয়ে যায়। শুধু আটা লিচিগুলো তো আরও তাড়াতাড়ি বেলা যায়। তো এইভাবে আমি একটা একটা করে সব লিচিগুলো বেলে নিচ্ছি। এই তো সবগুলো আমার বেলা হয়ে গেছে। এখন আমি ভেজে নিব। কড়াইটা গরম করে নিয়েছি। এখন কড়াইতে আমি তেল দিয়ে দিচ্ছি, রিফাইন্ড অয়েল। তেলটা গরম করে নিতে হবে। প্রথমে একটা দুটো লুচি ফুলতে চাই না। তেল যত গরম হবে তত তাড়াতাড়ি লুচি ভাজা হয়ে যায় আর লুচিগুলো খুব ফুলে। আর যখনই বলের মতো ফুলে তেলের উপরে উঠে যাবে তখন একটু খুন্তি দিয়ে চেপে ধরতে হবে, তাহলে ওই সাইডগুলো ভাজা হবে, নইলে সাইডগুলো কাঁচা থেকে যায় আর সাদা থাকে। এই যে এরকম করে চেপে ধরলে সাইডগুলো ভাজা হবে। তো এরকম একটা ঝাঁঝরি চামিচ নিয়ে এইভাবে তেলের থেকে ছেঁকে উঠাতে হবে, আর একটু কড়াইয়ের মধ্যে বাড়ি দিয়ে উঠাবে, তেল যা থাকে সব নিচে পড়ে যাবে। তো এভাবে আমি সব একটা একটা করে সব ফুলকাগুলো ভেজে নিলাম। তো খুন্তি দিয়ে আর তেল লুচির উপরে দিতে হয় না, নিজের থেকেই এটা ফুলে যায় যদি ডোটা ভালো মতো মোলায়েম দিয়ে আর ঠিক জল যদি দেওয়া যায় তাহলে নিজের থেকেই ফুলকাগুলো ফুলে ওঠে। আর গ্যাসের ফ্লেম হাই হিটে ভাজতে হয় সব সময় ফুলকা, তাহলেই ফুলবে ভালো। এই ছোট ছোট জিনিসগুলো মাথায় রাখলে পারফেক্ট লুচি ভাজা হয়। তো আমার সব লুচিগুলো ভাজা হয়ে গেছে। এই দেখো দেখতে কত সুন্দর হয়েছে, খাস্তা। আর সব প্রত্যেকটা ফুলকাই আমার ফুলেছে, একদম বলের মতো হয়ে গেছে ফুলে। এখন আমি সার্ভ করছি। এই যে সাইডে আমি রেখে দিয়েছিলাম আলুর তরকারি বানিয়ে একটা বাটিতে নিয়ে নিচ্ছি। তো দেরি কেন, এটা কলকাতার একটা জনপ্রিয় ডিশ, তোমরা নিশ্চয়ই সবাই কম বেশি জানো।
দেরি না করে ঝটপট তৈরি করে ফেলো। সকালে বিকেলের টিফিনের জন্য এমনই সুস্বাদু লুচি তরকারি। তো লুচি তরকারি তো আমরা অনেক খেয়েছি, মশলা লুচি তো আমরা খুব কমই দেখা যায়। তো এটা আমার খুব অল্প সময়ের মধ্যে অল্প ইনগ্রিডিয়েন্টস দিয়ে ঝটপট তৈরি হয়ে যায়। যারা আমার ভিডিও দেখো তারা নিশ্চয়ই বুঝতে পারো আমি কত সহজভাবে বোঝাবার চেষ্টা করি। আর তোমরা যদি আমার নতুন নতুন ভিডিও পেতে চাও, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না। যদি ভিডিও ভালো লাগে লাইক অ্যান্ড শেয়ার করবে, কমেন্টস করে জানাবে আমার এই রেসিপি কেমন লেগেছে। তো এইভাবে পুরি বানিয়ে সবাইকে খাওয়াও, নিজে খাও, আর সবাই হ্যাপি হয়ে যাবে। এই পুরিটাই এতটাই মজাদার হয়, ছোটরা পর্যন্ত চেয়ে খাবে। যত বেশি বানাবে ততই কম পড়বে। দেশি ঘি আর গরম মশলা পাউডার, আর এখানে দেবে একটু, আমি দেখিয়েছি, কালো জিরে। তো এই মশলার ফ্লেভারগুলো এতটাই ভালো লাগে, যত বানাবে ততই কম পড়বে। তো আজকের মতো এখানেই, আবার দেখা হবে নতুন এক রেসিপি নিয়ে। ভালো থেকো, সুস্থ থেকো, আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না।